তো আমার মতন কে কে ইলিশ মাছ কাঁচা করো তো জানিও প্লিজ। আমি কিন্তু এরকমই কাঁচা করি। আমি আগেই কিন্তু মাছের মধ্যে সব মশলা মানে শস্য দিয়ে আর নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখে কড়াই গরম করে সেটা ছেড়ে দিয়ে তারপরে জল দিয়ে এটাকে জাস্ট এবার ঢাকবো। এটা আমার কাঁচাই হবে কিন্তু। তো কে কীরকম রান্না করো জানিও। তো আমি আঁচটা কমিয়ে এখন ঢাকবো যাতে মাছটা পুরো সেদ্ধ হয়ে যায়। আর এদিকটা দেখো আমার কাঁচা টমেটো দিয়ে ডাল করা হয়েছে, যেহেতু তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, আমি অতটা ডাল খাই না। তো এই দেখো ধোয়া উঠছে আর এদিকে আমার ভাত ডান। তো চলো আর কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি। কিছু সবজি বাজার করেছি, তো ওইখানটায় শুক্তো করব বলে জানো তো মেন এখন এই যে ডাটা ফাটা কাঁচকলা সব নিয়ে নিয়েছি। আর নতুন একটা আইটেম নিয়েছি লেটুস পাতা, বাট আমি এই কালারের দেখিনি। তো এটা পুরোপুরি ভালোভাবে বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এখন একটু ব্যস্ত আছি, বেরোবো। তো চলো কোথায় যাই কিসের জন্য সবটাই দেখাবো, কারণ এখন আর এসে রান্না করবো, এখন আর করবো না। যা রান্না করে নিয়েছি দাদাভাই এসে খেয়ে নিতে পারবে। তো চলো বেরোনো যাক। এখানে দিয়ে দে সব। দিয়ে চ কাকা আমার দিকে। এক কুকুরের সেবায় আর এক কুকুর করছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। দিদির মতন চলে গেছে বারাসাত, আর আমি বাড়িতে চলে এসেছি। তো বাসে দুটো মিলে ভীষণ হুজ্জুতি করছিলাম। আর এই যে লজেন্সগুলো উঠেছে, বসে বসে খাচ্ছিলাম, ও কিনে দিয়েছে আর ও খাচ্ছিল, ও বাদাম নিয়েছে। তো অনেক করে বলছিল বোন চল চল চল, আমি বললাম তুই আয় এখানে, বলছে চল না বোন আমার বাড়িতে ঘুরে আসবি। তো এসে বাপের বাড়ির কাছে এসে চলে যাওয়াটা খুবই কষ্টের, সেটা বুঝতে পারি। ওকে বললাম চলে আয় এখানে একসাথে থাকি, বলছে আবার ঝগড়া হবে দুই বোন একসাথে থাকলে। আমি হোক, এখন আর হবে না, বাচ্চারা বড় হয়ে গেছে। তো চলো এটা চেঞ্জ করে নিই। ঘরের অনেক কাজ আনকমপ্লিট হয়ে রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে, যেহেতু অনেকটা লেট হয়েছে। তো আমরা একটা দরকারে গেছিলাম, ব্যাংকে যেতে হয়েছিল, তো সেই কারণে গেছিলাম দুই বোন মিলে। তো চলো এখন কাজ করা যাক। বাড়ি এসে দেখো স্নান টান করে পুজো দিতে বসে গেছি। তো এখানটায় তোমাদেরকে দেখাচ্ছি যে সেম জবা দুটো ফুটেছে। আর এগুলো কিন্তু আজকে সবই আমার গাছের ফুল, জবা বলছি কি আমার গাছেরই সব ফুল, সেগুলো দেখাচ্ছি। আর গোপু সোনারা ঘরে নেই বলে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আর ওখানে দেখো ডালিয়াটা এত ছোট্ট হয়েছে, সেটা লোকনাথকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো শিবটাকেও বেশ ঘি দিয়ে মাখিয়েছি, চকচক করছে। আর ফুলগুলো দেখো কত সুন্দর রং বেরঙের, সবই কিন্তু আমার গাছেরই ছিল। তো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি যে দিদির বাড়িতে যাব। তো অনেক দিন পর দিদির বাড়িতে যাচ্ছি, তাও যাবার উদ্দেশ্য হলো নাতির এই গিফটটা আমার কাছে রয়ে গেছে অনেক দিন ধরে, ওকে দেবো করে আজকে ফাইনালি দিতে যাচ্ছি। তো ওখানে বেশিক্ষণ বসবো না, ওখান থেকে আরেকটু দরকারে আমরা দুজন বেরিয়ে পড়বো। তো চলো, কারণ পাপা আসারও টাইম হয়ে আসছে, যাওয়া যাক। দেখো দিদির বাড়ির থেকে তাড়াহুড়ো করে বেরোনোর কারণ হলো এটা, ছেলে তো বিশাল বড় সারপ্রাইজ হবে, তার থেকে কিন্তু বড় সারপ্রাইজ আমি পেয়েছি। যখনই তোমাদের দাদাভাই বললো যে চলো সাইকেল কিনতে যাব, আমি তো প্রথমে বুঝতেই পারিনি, অবাক হয়ে গেছি। তো তোমরাই গেস করে বলো এখান থেকে কোনটা পাপার জন্য নেওয়া হয়েছে। তো সব রকমই আছে, ছোট বড়, তো সেটাই দেখছিলাম কোনটা কীরকম। আমি তো অত বুঝি না, দাদাভাই বোঝে, ও দেখছিল। তো বলতে পারবে তোমরা কোনটা নেওয়া হয়েছে? আর এটা কিন্তু ওর বার্থডে গিফট উপলক্ষে নেওয়া, তো আগাম নেওয়া হলো।